থ্যাংক গড আজকে ট্রেনটা মিস হয়নি রে বাবা। কি গরম, যাই ভিতরে যাই, গিয়ে দেখি আমার ট্রেনের সিটটা কোথায় পড়েছে। বাবা আমার সিট কোথায়? এই টাকলার পাশে বসতে হবে আমাকে? না বাবা, আমি এখানে বসবো না, একটা জানলার পাশ খুঁজি। আরে ওই তো ওখানে একটা জানলার সিট পাওয়া গেছে, এবার ওখানে গিয়েই বসে পড়ি, একটু জানলার হাওয়া খাই। যা গরম পড়েছে না, জানলার পাশে বসতে বেশ ভালোই লাগে আমার। এখানে বসে বসে অনেক কিছু দেখা যায়। এবার ব্যাগটা তুলে দেব, দেখি ব্যাগটা উপরে তোলা যায় নাকি। না বাবা, উপরে তুলবো না, উপরে তুললে কে আবার আমাকে নামিয়ে দেবে? আমার কোলেই থাকবে, একটা কোলে নিয়েই বসে থাকি, তারপরে আর নামাতে হবে না। একটু বসি। ও বাবা, ও কি খাবার এসছে? না, চা এসছে। এই চা খাবো না, ভাড়ে চা দিলে সেই চাই খাবো। একটু জল খাই, জল এসছে। মা, আমি তো জল আনিনি, আমার সব পয়সা এবার চলে যাবে জল কিনতে। দূর বাবা, আমার না আর ভালো লাগে না, কি যে করি। এই খাবারও তো চলে এসছে, খাবো না? ট্রেনের খাবার খাবো না, যদি আবার পেট টেট ব্যথা করে, আমার তো আবার ওয়াশরুমে গেলেও প্রবলেম হবে। দরকার নেই বাবা, বাড়ি চুপচাপ বসে থাকি। এই বাবা, কত সিট ফাঁকা, কিন্তু অনলাইনে টিকিট কাটতে গেলেই দেখায় যে ওয়েটিং লিস্ট। কেন যে এরকম দেখায় বুঝে পাই না। এটা কোন স্টেশন আসলো? ট্রেনে একটা খাওয়ার দোকান নেই, জলের বোতলও নেই, কী যে করি কিছুই ভালো লাগে না, চুপচাপ বসে থাকতে হচ্ছে। বাবা, এ আবার কোথায় দাঁড় করিয়ে দিল? চারিদিকে নিস্তব্ধ, ট্রেন আবার হাইজ্যাক হয়ে যাবে না তো? কি জানে বাবা, কেউ তো কিছু বলছে না, অনেকক্ষণ হয়ে গেছে, একটু ঘুম পাচ্ছে। না না, আজকে আর ঘুমাবো না, এর আগের বার 3টে স্টেশন পার হয়ে গেছিলাম, আমি আর এমা কি হলো? এ বাবা, আমি নাকি আবার ট্রেনের স্টেশন মিস করেছি। তো আমার আর ভালো লাগে না।